আপনারা যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন আগে থেকেই চিন্তা ভাবনা করে আসবেন যে আপনারা ফেসবুকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারবেন কি না, কোন ভিডিও আপলোড করবেন, এক ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করবেন এবং বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করবেন না। তাহলে এরকম নদীর মতো আপনাদের পেজ অনেক বড় হবে, অনেক দূর এগিয়ে যাবে। হাল ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন না, ভিউ কম আসবেই। প্রত্যেকটা ভিডিওতে যে ভিউ বেশি আসবে, ভিউর পরিমাণ যে বেশি হবে সেটা নয়। কোনো ভিডিওতে ভিউ কম আসবে, বেশি আসবে, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা ভিডিওতে বেশি আসার কোনো সমস্যা আসে না, বেশি আসে না। তাই আপনারা সবসময় ভিউ কম হলেও হাল ছাড়বেন না, ভিডিও আপলোড করে যাবেন। ভিউ একদিন না একদিন হবে। আপনি ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন, ভালো প্লেজে যান এবং ভালো কন্টেন্ট করে কোয়ালিটিফুল কন্টেন্ট দিয়ে আপনি ভিডিও আপলোড করে যাবেন। ইনশাল্লাহ আপনি একদিন সফলতার মুখ দেখতে পাবেন। আর বিশেষ করে যদি আপনার ফোনটা ভালো হয়, ক্লিয়ার হয় আপনার ভিডিওটা, তাহলে তো কথা নেই। এরকমভাবে আপনারা ভিডিও করতে থাকবেন। তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনারা জানতে চান, শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকবেন। অবশ্যই ভিডিওটির ভিতরে কোনো না কোনো কিছু শেখার আছে এবং বুঝতে পারবেন। আপনি আস্তে আস্তে অডিয়েন্স বাড়াবেন। ফেসবুক বলে দিয়েছে আপনার অডিয়েন্স বৃদ্ধির সাথে সাথে আপনার ইনকাম বৃদ্ধি হবে। তো আপনি অডিয়েন্স যদি না বাড়াতে পারেন তাহলে ইনকাম কীভাবে হবে? তাহলে আপনার টার্গেট থাকতে হবে অডিয়েন্স বাড়ানোর। অডিয়েন্স কীভাবে বাড়াবেন? অডিয়েন্স কোন জিনিসটা পছন্দ করে? একজনের যদি আপনার ভিডিও পছন্দ নাও করে, যদি আপনার কোয়ালিটিফুল ভিডিও হয়, আপনার ভিডিওটি ভালো লাগে এবং চোখে স্পষ্ট দেখা যায়, তাহলে সে আপনার ভিডিওটি ক্লিক করবে এবং দেখার চেষ্টা করবে। আর যদি আপনি যত সুন্দর ভিডিও করেন, কোয়ালিটিটা যদি ভালো না হয়, আফসা আফসা হয়, ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওটি কেউ দেখতে চাবে না, এমনিতেই ধাক্কা মেরে চলে যাবে। কিন্তু যাদের পেজ আছে তারা হয়তো ধাক্কা মারবে না, হয়তো সামনে আসছে বিদায় ঠেইকা কিছু দূর দেখবে, শেষ পর্যন্ত দেখে কী করবে। কিন্তু যাদের পেজ নেই তারা তো, তাদের সামনে তো ভিডিওটি যাবে, তারা তো এরকম দেখে না, তারা মনে করেন ভালো লাগে না, ধাক্কা মেরে চলে যায়। আমার পিছনে যে নদীগুলো দেখতে পাইতেছেন, এই নদীতে এক সময় 150 হাত পানি ছিল, 150 হাত পানি ছিল। এখন এই নদীতে আপনি 12 হাত পানি আছে এবং 15 হাত একটা বাঁশ নিয়ে ওপার যেতে পারবেন, নৌকায় চড়ে বৈঠা ছাড়া, খুঁচে খুঁচে, খোঁচা মেরে মেরে। যাই হোক, পানি 150 হাত পানির জায়গায় এখন পানি আছে মাত্র 12 হাত। তা বুঝেন এই নদীটা কেন স্রোত কমে গেল, কেন এত কম পানি? এর কারণটা কি বলতে পারেন কি? এর কারণ হলো এই জায়গাটায় আগে বড় বড় জাহাজ চলতো, লঞ্চ চলতো, কিন্তু এখন চলতে পারে না, আস্তে আস্তে এই নদী থেকে বন্ধ হয়ে গেছে। এর কারণ হলো এই বন্ধ হওয়ার কারণেই আস্তে আস্তে চর পড়া ধরছে এবং আল্লাহরই খেলা, আল্লাহই ভালো বোঝে। ওই রকমভাবে আপনারা যে কোনো জায়গায় যদি বেশি করে আপনি সে জায়গায় ইউজ করেন এবং সে জায়গায় নক করতে থাকেন, সে জায়গায় যেতে থাকেন, একদিন দেখবেন সে জায়গাটা আপনার। যাই হোক, বুঝে নেন, বেশি লং করলাম না।